না। তো এই মুহূর্তে আমরা আছি বর্ধমানে, একটা শ্যুটে এসেছি, মহিন্দ্রা ট্রাকের শ্যুট, সেটা ট্রাক্টরের শ্যুট। তো আমরা এসেছিলাম ভিডিওগ্রাফি করতে, অ্যাড শ্যুট করতে। তো এখন একটা বড় মুশকিল এসে হাজির হয়েছে, জানি না তোমাদের সাথে এরকম কখনো হয়েছে কিন্তু। এখন একটা মিউজিক পার্ট ছিল ছোট্ট, এবার বললো যে এখানে অ্যাকচুয়ালি যারা নাচবে তারা কেউ ডান্সার নয়, তারা এখানকারই স্টাফ, আর পুরো ডান্সটা আমাদের শিখিয়ে দিতে হবে। এবারে কোনো ভিডিওগ্রাফার এটা কীভাবে করবে আমার মাথায় ঢুকছে না। আমরা ভিডিওগ্রাফি করতেছি, পরে দেখছি এখানে ডান্স শেখাতে হবে। তো তোমাদের যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই জানাও। একটা ভিডিও বানাতে গেলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের কী দরকার সেটা আগে জানতে হবে, মিউজিকটা ভালো করে শুনতে হবে যদি সেখানে মিউজিক থাকে, যেহেতু এটা একটা থিম সঙের উপর একটা চলছে, অ্যাড হবে, তাই জন্যে আমি থিম সংটাকে ভালো করে শুনেছি। এবং তার সাথে সাথে বিরল শট, যারা বিরল জানো না তারা একটু সার্চ করে নেবে। বিরল হলো মেন শটের পাশাপাশি যখন মেন শট ছাড়া যে শটটা নিচ্ছি, তো আমি সেইগুলো চিন্তা করে, শুধু চিন্তা করলে প্রবলেম কি হয়, মাঠে যখন যাব সব ভুলে যাবো, তাই জন্য পুরো নোট ডাউন করে নিচ্ছি। গানের যে লিরিক্স আছে সেইটা লিরিক্সটা লেখা, এবং তার সাথে সাথে পুরোটাই আমরা নোট ডাউন করে নিচ্ছি, কোথায় কোন শটগুলো হবে, কি কি হবে, এবং সেটা আমি আগে থেকে ক্লায়েন্টের সাথে আলোচনা করে নিয়েছি। আমার সাথে আছে, আমাদের সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট, যে আমাদের সহকারী ডিওপি, ও হলো অ্যাসিস্ট করবে আমাদের। আর উল্টো দিকে যে ক্যামেরা ধরে আছে ও আমাদের ড্রোন চালাবে। ড্রোনের যেসব শট আছে, এরিয়াল শট, রুদ্র ও হলো ড্রোন চালাবে। তো আমরা সবটাই